نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সভাপতি, আমার মুআজ্জাজ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে চলে আসবেন? আমি অভিভূত, আমি হারিয়ে যাচ্ছি। বহু দূর থেকে এসেছি, আমি অসুস্থ, তারপরও পারিনি। আমার বড় ভাই মারা গেছেন, আমার ভগ্নিপতি মারা গেছেন মঠবাড়িয়াতে। ঢাকা থেকে আমি যেতে পারিনি, আমি অসুস্থ। কিন্তু রইসুদ্দিন যখন আমাকে বলল যে আল্লামা ফুলতলির উপরে আমরা একটা জাতীয় সেমিনার করব, আপনাকে যেতে হবে। আমি প্রথম না বলতে চেয়েছিলাম, আমার ভিতর থেকে আমাকে মজবুর করা হলো যে না, তোকে যেতে হবে। কেন আমি জানি না, আমি এসেছি। আমি আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি যে ফুলতলি কেবলার উপরে জাতীয় সেমিনার হচ্ছে, সেখানে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা এই সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। ভাইয়েরা আমার, আমি একটুকু বাড়াবো না। এখানে ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন যে প্রবন্ধটি শুনিয়েছেন আমাদেরকে, এখানে যোগ করার মতো আমার কিছু নেই। আর ওইগুলো আবার রিপিট করে আমি সময় নষ্ট করতে চাই না। আর একটি কথা হলো, মায়ের চেয়ে কি মামা বাড়ির খবর ছেলে বেশি জানে? আপনারা যারা এখানে উপস্থিত, আপনারা কি আমার থেকে ফুলতলি হুজুর সম্বন্ধে কম জানেন নাকি? বেশি জানেন। আপনাদেরকে কি শোনাবো? না, শোনাবার কিছু নেই, শোনাবার কিছু নাই, শুনবার জন্য আমি এসেছি। আমি যে অভিযোগটা করতাম তার উত্তরটা মোহাম্মদ রইসুদ্দিন দিয়ে দিয়েছে। কেন 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 এই 2টা থেকে 5টা পর্যন্ত সেমিনার কেন হবে? ফুলতলি হুজুরের উপরে 2টা থেকে 5টা পর্যন্ত সেমিনার হতে পারে না। এখানে কয়েকজন যারা বললেন, এই সিলেটের যারা এখানে এলেন, আমি তো তাদের কাছ থেকে অনেক কিছু শুনতে চেয়েছিলাম। তাদেরকে বারবার কাগজ দেওয়া হচ্ছে। না, এদের কাছ থেকে কাগজ দেওয়া হবে না। ওরা বলবে, ওরা কাঁদবে, ওরা চিৎকার করবে, আমি শুনবো। এই ছিল আমার কথা, কিন্তু তা হয়নি। যা হোক, এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে প্রথম উদ্যোগটা নেওয়া হলো, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া মান আমিলা আলাইহা মিন গায়রি ইয়ানকুসা মিন আমালিহি শাইউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি কেউ ভালো একটি পথ দেখায়, তাহলে ওই পথে যারা চলবে, তারা যে আমল করবে, তারও সওয়াব ওই যে নাকি এই যে পথটা দেখালো তার আমলনামায় লেখা হয়ে যাবে। তবে ওদের আমল থেকে কেটে নয়, ইন্ডিপেন্ডেন্টলি। তাই রইসুদ্দিন এটা শুরু করেছে। ও বলেছে ইনশাআল্লাহ এরপরে আরো বড় আকারে করা হবে, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে নতুন করে কিছু ফুলতলি হুজুর সম্বন্ধে বলতে চাই না। আপনাদের এখানে আমি জানি না কেউ উপস্থিত আছেন কিনা। এখানে ওই রইসুদ্দিন একটা রেফারেন্স দিয়ে গেছিল। তখন এই দেশে 12টা থেকে 6টা পর্যন্ত, রাত্র 12টা থেকে 6টা পর্যন্ত কারফিউ চলতো। এরশাদুল হক তখন ডিসি ছিল, আপনাদের মনে আছে কারো? এই সিলেটে ডিসি ছিল এরশাদুল হক, কুমিল্লার, মনে আছে কারো? আছে না? ও আমার ক্লাস ফ্রেন্ড। 74-এর কথা। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেব তখন প্রেসিডেন্ট। কুদরতে খোদা তখন রিপোর্ট দিল শিক্ষা কমিশনের। আর তখন পর্যন্ত আলেম ওলামা টুপিদারি মানুষরা কেউ কোথাও পাবলিক মিটিং করে না, সাহস পায়নি কেউ করতে। এই যে অমুকে তমুকে সব দেশ থেকে পালাই দিতেছে, করতেছে, সেটা এরকমের অবস্থা। সর্বপ্রথম বাংলাদেশ হওয়ার পরে যে পাবলিক মিটিংটা হলো, সেটা হলো 74-এ এই রেজিস্ট্রির ময়দান না মাদ্রাসা ময়দান, কি বলা হয় ওটাকে?
হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ সেইখানে হলো। আমার মনে আছে এবং ফুলতলির হুজুর বলেছিলেন যে ডক্টর সাহেব, এই ময়দানে আসে নাই এমন ভারতের কোনো নেতা নাই। এই নেহেরু থেকে শুরু করে, আবুল কালাম আজাদ থেকে শুরু করে, কায়েদ আজম থেকে শুরু করে, জিন্না থেকে শুরু করে ইত্যাদি আসে নাই এমন কোনো নেতা নাই। কিন্তু আজকাল আপনার আসা উপলক্ষে এখানে যে জনসমাগম হয়েছে, এর পূর্বে কখনো কোনোদিন এত জনসমাগম হয়নি। আপনারা কেউ উপস্থিত ছিলেন কিনা ওদিন আমি জানি না। কে বলুন? হ্যাঁ, আপনি দেখেন, সাক্ষী শোনেন, এই সেই সিলেট যেটা আমি লন্ডনে আমার বন্ধুদেরকে বলেছি, আমেরিকাতে বলেছি যে আমি এমন এক দেশ থেকে এসেছি, তোমরা শিখে নাও, তোমরা ইসলাম প্রচার করবে না, ইসলাম আমল করো। তোমাদের থেকে যা চাওয়া হইতেছে সেটা হলে ব্যক্তিগত জীবনে কোরআন ও হাদিসকে প্রতিফলিত করো, দেখবা ইসলাম কেমন করে প্রচারিত হয়। আমার পূর্বপুরুষরা, এই সিলেটের লোক যারা, তারা কি করেছিল? তারা গৌর গোবিন্দ তাদের বাদশা ছিল, রাজা ছিল, ছিল না? আপনাদের ছিল? কোথায়? এই সিলেটে। হ্যাঁ, তার সাথে কেউ যুদ্ধ করতে হয়েছিল না পালাই গেছিল? পালাই গেছিল। কেন? কেন? এইখানে এক ব্যক্তি এলেন, তিনি হলেন শাহজালাল। তিনি আরবি ভাষায় কথা বলতেন, আর আপনাদের পূর্বপুরুষরা তারা যারা এখানে ছিলেন তারা কেউ আরবি জানতো না। আর শাহজালালও ওই আপনাদের পূর্বপুরুষদের আসামি ভাষা যেটা, অহামি ভাষা, সেটাও জানতো না। জানতো? তাহলে ওয়াজ করছিলেন শাহজালাল? করেননি। তার সাথীদের আচার আচরণ আপনাদের বাপ দাদারা পূর্বপুরুষরা দেখেছিল, তাই তারা গৌর গোবিন্দকে বাদ দিয়ে ওই শাহজালালকে গ্রহণ করেছিল, তাই না? তাই আমি লন্ডনে বসে বলেছিলাম, আজ আপনাদের যা বড় প্রয়োজন তাহলে প্রকৃত ইসলামকে অনুসরণ করা, ওটা নিজেদের জীবনে প্রতিফলিত করা। আমি এমন এক দেশ থেকে এসেছি যে দেশের লোকরা, আমার পূর্বপুরুষরা, আমার বাপ দাদারা সেদিন ওয়াজ শুনে মুসলমান হয়নি, আমল দেখে মুসলমান হয়েছিল। তার উদাহরণ আপনারা এই এখানে যারা বসা আছেন, এবং সেই শাহজালালের এই উত্তরসূরি এই ফুলতলির পীর সাহেব কাবলা, উনিও আমল রেখে গেছেন। আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে চাই না, আমি বলতে চাই উনি যে আমল রেখে গেছেন, আসুন আমরা সেই আমলকে নিজেদের জীবনে প্রতিফলিত করি। অতএব এখানে কয়েকটি প্রস্তাব করেছে রইসুদ্দিন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই সেমিনারটার নাম কি নাম দেওয়া হয়েছে? জাতীয় সেমিনার। আমি যেন কালকার আমাদের মিডিয়ায়, আমাদের পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাই সিলেটে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত? এই যেখানে বলা হলো এইগুলো, এর ভিতরে কয়েকটি আমি কার্যকরী করে দিতে চাই, কাগজের মধ্যে নয়। মোহাম্মদ রইসুদ্দিন, আমি তোমাকে বলছি, তুমি বলো যে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে বলছি, ইনশাআল্লাহ আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগে এই যে আজকের ক্যাপশনটা দেওয়া হয়েছে, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি এক অনুসরণীয় যমুনা আদর্শ, এই ক্যাপশনের উপরে পিএইচডি থিসিস করানো হবে। এটা পাশ করা হলো এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এর উপরে পিএইচডি করানো হবে। রইসুদ্দিন তার সুপারভাইজার হবে। দ্বিতীয় কথা হলো এই, আমি যদিও ভাইস চ্যান্সেলর থেকে থাকি, যদিও প্রফেসর থেকে থাকি, এখন রিটায়ার করেছি, তাই রইসুদ্দিন যেভাবে তার অধিকার নিয়ে কথা বলতে পারবে আমি পারবো না। আমি বলছি, তোমরা আমার ছাত্ররা যে যেখানে আছো, যদি মনে করো যে কেউ এই ফুলতলি পীর সাহেবকে নিয়ে পিএইচডি রিসার্চ করতে চায়, আমি নিজেকে অফার করছি তার সুপারভাইজার হওয়ার জন্য।
ক্লিয়ার? দুই, তৃতীয় যেটা সেটা হলো এই, আমি জানি না এখান থেকে ফুলতলির পীর সাহেবের বাড়ি কতটুকু দূর, কতটুকু? হ্যাঁ, কত? 43 মাইল। এই রাস্তাটার নাম কি? হ্যাঁ, এই সিলেট জকিগঞ্জ যে রাস্তাটা আছে, এই রাস্তাটার নাম ফুলতলি পীর সাহেব কেবলা সড়ক করা হোক। কি বলেন?